বিদেশে বসেই দেশে থাকা সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা। এরই মধ্যে তারা বিভিন্ন বাংলাদেশ মিশনে আম মুক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি জমা দিচ্ছেন। এর মাধ্যমে দেশে থাকা তাদের প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি ও মালিকানা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, এখন পর্যন্ত অর্ধশতাধিক আম মুক্তারনামা জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, অভিনয় শিল্পী, আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, হত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগে মামলা বা তদন্ত চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, আবেদনকারীদের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অবস্থান করছেন। তাদের অনেকেই দেশগুলোর দ্বৈত নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অধিকাংশ আবেদনেই প্রতিনিধিদের সম্পত্তি ব্যবস্থাপনা, বিক্রি, হস্তান্তর ও বিনিময়ের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে এসব আম মুক্তারনামা কার্যকর হলে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ নগদায়ন কিংবা মালিকানা পরিবর্তনের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এর মাধ্যমে নতুন করে অর্থ বিদেশে পাচারের ঝুঁকিও সৃষ্টি হতে পারে। তবে বিদেশে অর্থ পাচার প্রতিরোধের সতর্ক অবস্থানে রয়েছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।